নমস্কার। কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। কোন হোমিওপ্যাথি ওষুধ কোন রোগের ক্ষেত্রে কতদিন পর্যন্ত খাবেন, ক ফোঁটা করে সেবন করবেন। ঠিক সেইরকম আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে প্রস্রাব যে হঠাৎ করে কমে যাওয়া বা প্রস্রাবের জ্বালা, বারবার প্রস্রাবে যাওয়া, এই সমস্যাটা আসে কেন, কী কারণে আসে এবং তার লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি ঔষধ, যে ওষুধগুলো আপনি বাড়িতে সেবন করে আপনার যে প্রস্রাব কমে যাওয়া, হলুদ হয়ে যাওয়া, বারবার প্রস্রাবে যাওয়া, সঙ্গে ভয়ঙ্কর জ্বালা, যে জ্বালাটা হয়তো আপনার সহ্য সীমার বাইরে, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আসুন বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমিও চ্যানেল, আর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে কারণটা কী, মানে এর সমস্যা, এই যে প্রস্রাবের জ্বালা বা প্রস্রাব কমে যাওয়া, এই সমস্যা আসলে আসে কেন। প্রস্রাব কমে যাওয়া বা জ্বালা হওয়ার প্রধান কারণগুলো হলো যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান। তো শরীরে যদি জলের ঘাটতি হয়, অতিরিক্ত গরমে যদি ডিহাইড্রেশন হয়, যদি আপনার ডায়াবেটিক বা সুগার থাকে, কিডনিতে যদি পাথর থাকে, মূত্রনালী প্রদাহ, প্রস্রাব আটকে যাওয়া অভ্যাস, মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু তুলনামূলকভাবে আমরা বেশি দেখতে পাই। শিশুদের ক্ষেত্রে অবশ্যই করে জ্বালা, কান্নাকাটির লক্ষণ সহ আমরা বুঝতে পারি যে শিশুটি প্রস্রাব করতে গেলে কান্নাকাটি করছে, বা যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তারা কিন্তু প্রস্রাবকালীন একটা খুব কষ্ট অনুভব করেন। বিশেষ করে রোদে ঘোরাঘুরি করতে করতে দেখবেন যখন জল আমাদের কম সেবন করা হচ্ছে তখন প্রস্রাবটা কিন্তু খুব কমে যায়, আর সঙ্গে বিশেষ একটা ইনফেকশান না থাকলেও সেই ইনফেকশানটা কিন্তু এই জল ঘাটতিজনিত কারণে বেড়ে যায়। অতএব যখনই আপনি দেখবেন যে জল আপনার শরীরের মধ্যে কম হচ্ছে, প্রস্রাবটা হলুদ হতে শুরু করেছে, মোটা হয়ে যাচ্ছে, আর তখনই কিন্তু জ্বালাটা শুরু হচ্ছে, তাহলে কী করতে হবে? পরিমিত জল সেবন করতে হবে অবশ্যই করে। আর বিশেষ করে যদি প্রস্রাবে এরকম ইনফেকশান, জ্বালা এগুলো আসে, তখন কিন্তু জল সেবন করে প্রস্রাবের মাধ্যমে আপনার এই যে বিভিন্ন রকম ইনফেকশান, সেগুলোকে কিন্তু বের করা সম্ভব। যদি ছোট পাথরই হয় তাও প্রস্রাব বৃদ্ধি করতে হয় আপনাকে। যদি জল কম খান প্রস্রাব বৃদ্ধি হবে না, সেখানে কিন্তু আপনি নিয়ন্ত্রণ নিজেকে করতে পারবেন না, তাতে কিন্তু ক্ষতির সম্ভাবনা বেশি। অতএব অল্প অল্প করে পরিমিত জল সেবন করতে হবে। দিনে আপাতত 3 লিটার 3.5 লিটার এরকম জল না সেবন করলে আপনি পারবেন না আপনার প্রস্রাবের ইনফেকশানকে দূর করতে। তো চলুন এবারে আসবো আমরা যে কোন কোন লক্ষণভিত্তিক ওষুধটা আপনি সেবন করতে পারেন, কেমন প্রকৃতির লক্ষণ থাকলে। তো বন্ধুরা, যেহেতু আমাদের লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি ঔষধ, প্রথম যে ওষুধটা সেটা হচ্ছে ক্যান্থারিস। এটি প্রস্রাবের জ্বালা অন্যতম প্রধান ঔষধ, পাথর পীড়ারও প্রধান ঔষধ, ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়ে যাওয়া, বা প্রস্রাবের আগে বা সময় বা শেষে ভীষণ প্রকৃতির তীব্র জ্বালা বলা যায় আর কি বলা হয়, বারবার প্রস্রাবের বেগ থাকে, প্রস্রাবে যেন আগুনে পোড়ার একটা অনুভূতি, যেন আগুনে পুড়লে যেরকম একটা অনুভূতি আমাদের আসে, সেরকম ধরনের জ্বালা। কখনো রক্ত মিশ্রিতও থাকতে পারে, প্রস্রাব লাল বর্ণ হতে পারে। তো সেখানে অবশ্যই করে ক্যান্থারিস হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু দুর্দান্ত রূপে কাজ করে। ক্যান্থারিস 30 পটেন্সি খুব এফেক্টিভ। 1 ফোঁটা করে খালি পেটে, অর্থাৎ আহারের 1 ঘন্টা আগে সারাদিনে আপনি 3 বা 4 বার করে সেবন করতে পারেন। এবার 2 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে এপিস ম্যালেভিকা, যাকে বলা হয়, যেটা মৌমাছির টিংচার। তো মৌমাছি থেকে প্রস্তুত হোমিওপ্যাথি ওষুধটা শুনেই বুঝতে পারছেন যে মৌমাছির জ্বালা যন্ত্রণা যেরকম হয় হলুদ দিলে, দংশন করলে, ঠিক সেই রকম একটা অনুভূতি আমাদের থাকতে হয় আর কি। বিশেষ করে এপিস ম্যালেভিকা যদি প্রস্রাব আপনার অতিরিক্তভাবে কমে যায়, মূত্র কিছুটাই এর প্রধান লক্ষণ, যাকে বলা হয়, মানে প্রস্রাব খুব কমে যাওয়া। এই প্রস্রাব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার এরকম হয় যে জ্বালা যন্ত্রণা, সুড়সুড়ি, শরীরে ফোলাভাব, পিপাসা কম, গরমে ভীষণ প্রকৃতির কষ্ট বেড়ে যায়, তাহলে এই ওষুধটা আপনার ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী। এপিসমেল 30 পটেন্সি আপনি দিনে 2 বার করে সেবন করবেন, সকাল এবং সন্ধ্যা। এপিসমেল ঘন ঘন সেবন করবেন না, আর অতিরিক্ত সেবন করবেন না। ধীরে সুস্থে কাজ করবে, কিন্তু অবশ্যই কাজ করবে এরকম লক্ষণ থাকলে। 3 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধটা সেটা হচ্ছে সারসাপেরিলা। তো সারসাপেরিলা আপনি কেমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্যবহার করবেন? যদি দেখেন যে প্রস্রাবের শেষে তীব্র জ্বালা, শিশু প্রস্রাবের পর ভীষণভাবে কান্নাকাটি করে কিন্তু আপনি বুঝতে পারেন না, যদি প্রস্রাবকালীন এরকম কান্নাকাটি করতে থাকে তাহলে অবশ্যই করে। এছাড়া আপনাদের যদি এরকম প্রস্রাবকালীন জ্বালা হয় বা অন্য সময় জ্বালা হয়,
মানে শেষে আর কি, অন্য সময় জ্বালা হলে স্টেপে সিগড়া, আমার একটু বলতে ভুল হলো যে প্রস্রাবে আগে পরে শেষে মধ্যস্থানে যাই হোক না কেন, যদি এরকম তীব্র জ্বালা থাকে সেখানে অবশ্যই করে সারসাপিলা ঔষধ। যদি পাথরে পীড়া এই প্রস্রাবে জ্বালার আসল কারণ হয়, আপনি হয়তো জানেন, ডাক্তার দেখেছেন এর আগে, ডাক্তারবাবু বলেছেন যে আপনার মূত্রপাথরি হয়েছে। এই পাথরি পীড়া যদি আপনার প্রস্রাবে জ্বালার আসল কারণ হয়ে থাকে, সে পাথর পর্যন্ত ভেঙে বের করে দিতে পারে এই সারসাপিলা। দুর্দান্ত একটা ঔষধ। 30 নিচে আপনি দিনে 2-3 বার করে আর 1 ঘন্টা আগে আগে নিতে থাকুন 1 ফোঁটা করে। এবারে একটা গুরুত্বপূর্ণ ঔষধ, সেটা হচ্ছে বারবেরিস ভালগারিস। এটা মাদার টিংচার হিসাবে আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি হোমিওপ্যাথি জগতে। আমি কেন, অন্যান্য ডাক্তারবাবু, বহু ডাক্তারবাবু ব্যবহার করে থাকেন। তো কেমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্যবহার করবেন? যদি পিঠে ব্যথা থাকে, কিডনি অঞ্চলে যদি ব্যথা থাকে, আবার এই প্রস্রাবে জ্বালার সঙ্গে যদি কোমরের একটা ব্যথা অনুভব থাকে, প্রস্রাব কম থাকে, তাহলে সেখানে কিন্তু দারুণভাবে কাজ করবে। বিশেষত দেখবেন যে এই প্রস্রাবে জ্বালা যন্ত্রণার সঙ্গে কোমরের একটা ব্যথার প্রবণতা বা পিঠে একটা ব্যথার প্রবণতা, কিডনি স্থানে আর কি, কোমরের একটু উপরে, তার কোনো কথা নেই, দুর্দান্তভাবে কাজ করবে এই ওষুধটা। বারবেরিস ভালগারিস মাদার টিংচার আপনি 8 থেকে 10 ফোঁটা করে সকাল এবং সন্ধ্যা 10 ml 15 ml ঠান্ডা জলের সঙ্গে বা গরম জলের সঙ্গে নিতে থাকুন, দেখবেন দারুণভাবে কাজ পাবেন। তো বন্ধুরা, এ তো গেল হোমিওপ্যাথি ঔষধ লক্ষণ ভিত্তিক। এখন যদি সহায়ক ট্রিটমেন্ট হিসেবে আমরা বায়োকেমিক কিছু যোগ করে থাকি, তাহলে কেমন হতে পারে? তো ভিডিওটাকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনার উপকার লাগবে। তো বায়োকেমিক ঔষধ হিসেবে যদি আমরা সেবন করি, ধরুন হোমিওপ্যাথি ওষুধটা আমি ক্যান্থারিস সেবন করি কি বারবেরিস ভালগারিস সেবন করি, দিনে 2-3 বার করে তো নিচ্ছি, কিন্তু সহায়ক অর্থাৎ তার সঙ্গে যদি কোনো বায়োকেমিক ওষুধ আমরা সাপোর্ট করি, তাহলে আরও কিন্তু দুর্দান্ত রূপে আমরা কাজ পাবো। তো চলুন, বায়োকেমিক ওষুধগুলো কী কী? যদি ক্যালিমিউর, ন্যাট্টোমিউর আর ক্যালিফস সমশক্তি, অর্থাৎ 6x নিলে আপনি 6x নেবেন, 12x নিলে 12x নেবেন। যদি ক্যালিমিউর আপনি 6x নেন, ন্যাট্টোমিউর 6x নেন, আর ক্যালিফসও 6x নেবেন, তাহলে 3টে ওষুধ সমশক্তি। আবার যদি 12x নেন, ক্যালিমিউরও 12x নেবেন, ন্যাট্টোমিউরও 12x নেবেন, আবার ক্যালিফসও 12x নেবেন, তাহলে সমশক্তি নেবেন, যে কোনো একটা শক্তি। যাই হোক, এই 3টে ওষুধের 2-3-এ 6টা, প্রত্যেকটা ওষুধ 2 করে ট্যাবলেট, 6টা ট্যাবলেট দুপুর রাত্রে আপনি গরম জল সহ সেবন করতে থাকুন। আর 1 ঘন্টা পরেও সেবন করলে হবে, বা আর আধ ঘন্টা আগে কি 1 ঘন্টা আগেও সেবন করলে হবে। তবে গরম জলে সেবন করার চেষ্টা করবেন। যদি গরম জল না করতে পারেন, তাহলে চুষে খাবেন, ঠান্ডা জলে খাবেন না, এটুকু বললাম। অবশ্যই করে প্রস্রাব বৃদ্ধি হবে, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা কমে যাবে, আপনি এটা সেবন করে দেখবেন। তো বন্ধুরা, একটা কথা বলি, শুধু যে আপনি এই যে ওষুধ খাবেন এরকম করলে কিন্তু হবে না, সঙ্গে আপনার জীবনযাত্রাকেও একটু পরিবর্তন করতে হবে। যেমন ডাবের জল সেবন করুন, ঝাল মশলা আপনি একদম কমিয়ে ফেলুন, প্রস্রাব কখনও চেপে রাখবেন না, প্রস্রাব পেলেই প্রস্রাব করবেন, কারণ ওর মাধ্যমে আপনার ইনফেকশানটা কিন্তু বেরিয়ে যাবে। এবং পরিমিত জল সেবন করতে হবে, এটা তো অবশ্যই করে সবার প্রথমে দরকার। আর যদি আপনার ডায়াবেটিক থাকে, অবশ্যই করে নিয়ন্ত্রণ করবেন। আর প্রস্রাবে যদি প্রচুর পরিমাণে রক্ত আসে, আর যদি 101 ডিগ্রির ওপরে বেশ কয়েকদিন যাবৎ জ্বর হয় প্রস্রাবে জ্বালা যন্ত্রণার সঙ্গে, অবশ্যই নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেবেন। আর হোমিওপ্যাথি রোগ নয়, রোগীর চিকিৎসা করে থাকে, রোগ লক্ষণের উপর ভিত্তি করে আমরা ওষুধগুলোকে নির্বাচন করে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে করে তারা এই ভিডিও দেখে আপনার মতো তারাও উপকৃত হতে পারে। যাই হোক, সকালে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।